أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما السلام عليكم ورحمة الله وبركاته আজকে আমাদের ষষ্ঠ লেকচারের বিষয়বস্তু হচ্ছে অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউন। আমরা গত ক্লাসে পড়েছিলাম ডিটাচ ভার্সন। ডিটাচ ভার্সনের আরেকটা পরিচয় হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, মানে সাবজেক্ট হিসাবে যেখানে বসবে সেটা হচ্ছে ডিটাচ ভার্সন অফ প্রোনাউন। তো তাকে পার্সোনাল প্রোনাউন, ডিটাচ প্রোনাউন অথবা সাবজেক্ট প্রোনাউন বলা হয়। আর অ্যাটাচ প্রোনাউনকে বলা হয় পজেসিভ প্রোনাউন অথবা অ্যাটাচ প্রোনাউন অথবা অবজেক্ট প্রোনাউন। এখন আমরা আহ, সংজ্ঞা হিসাবে যদি বলি যে যে দিস পার্সন ক্যান বি কল্ড এজ পজেসিভ প্রোনাউন বিকজ দে ইন্ডিকেট পজেশন। আর অ্যাটাচ প্রোনাউন এই জন্য বলা হয় বিকজ দে আর অ্যাটাচ or joined to a noun, verb, or particle. They indicate possession if they are joined to a noun and indicate direct object if they are joined to a verb. তাহলে আমরা এই ডেফিনেশন থেকে বুঝলাম যে যখন অ্যাটাচ প্রোনাউন কোনো একটা নাউনের সাথে অ্যাটাচ হয় তখন সে পজেশন মিন করে, আর যখন সে কোনো একটা বার্বের সাথে অ্যাটাচ হয় তখন সে ওই বার্বের অবজেক্ট হিসাবে এই অ্যাটাচ প্রোনাউনটা তার অর্থ প্রকাশ করে। এবং যেভাবে ডিটাচ প্রোনাউন 14 ফর্ম, একইভাবে 14টি ফর্ম আছে অ্যাটাচ প্রোনাউনের। আমরা ইংরেজিতে সাবজেক্ট প্রোনাউন বলতে আমরা বুঝেছিলাম যে হি, শি, ইট, দে, ইউ, আই, উই, সাবজেক্ট ফর্ম। আর ইংরেজিতেও আমরা অবজেক্ট ফর্ম এবং পজেসিভ ফর্ম দুইটা হচ্ছে হিম, হিজ, শি মানে হার, হার, ইট, ইটস, দেম, দেয়ার, ইউ, ইয়োর, মি, মাই, আস, আওয়ার। এই যে দুইটা ফর্ম, অবজেক্ট ফর্ম আর পজেসিভ ফর্ম, ঠিক একইভাবে আরবিতে এই অবজেক্ট ফর্ম এবং পজেসিভ ফর্ম দুইটা ফর্ম হচ্ছে অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউনে বসে। বিগত ক্লাসে আমরা বিস্তারিত পড়েছি, আজকে এই বিষয়ে আমরা আর বিস্তারিত বলছি না। যেমন আমরা যখন সে, তাহার এবং তাহাকে, তাহার এবং তাহাকে যেখানে বসতে হয় সেখানে বসবে এই অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউন। তোমার এবং তোমাকে, আমার এবং আমাকে যেখানে বসতে হয় সেখানে অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউন বসে। আমরা গত ক্লাসেও বলেছিলাম যে মাই নেম মানে আমার নাম, ইংরেজিতে এই টার্মটা ব্যবহার করার জন্য মাই শব্দটা আমরা আলাদাভাবে ডিটাচ বসলো, ডিটাচ ভাবে মাই নেম মানে আমার নাম। কিন্তু যেহেতু আমার, আমি নই, আমার, আমার শব্দটা, আমার শব্দটা পজেসিভ মিন করে, মানে আমার নাম। আরবিতে এই আমার রটা বসে অ্যাটাচ হয়, যেমন ইসমুন এবং ইয়া। যখন এই আমার নাম মানে ইসমি, তাহলে ইসমুন হচ্ছে একটা শব্দ মানে ইসিম, নাউন। আর এই যে অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউন ইয়া হচ্ছে আনার অ্যাটাচ ভার্সন ইয়া। তাহলে তার মিনিংটা হচ্ছে ইসমি মানে আমার নাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইংরেজিতে এই আমার নাম সেপারেট হয়ে বসে, কিন্তু আরবিতে আমার নাম অ্যাটাচ হয়ে বসে একটা ইসিমের সাথে। তো যখন একটা ইসিমের সাথে আরেকটা ইসিম অ্যাটাচ হয় তখন এটা আমরাকে পজেশন বলে বলি। আর যখন একটা ইসিমের সাথে একটা প্রোনাউন অ্যাটাচ হয় তখনও এটাকে আমরা, তখনই আমরা তাকে বলি যে এটা পজেসিভ প্রোনাউন, এই জন্য তার নাম পজেসিভ প্রোনাউন হলো। এখন আমরা মোটামুটি ভাবে ইতিমধ্যে আমরা দেখলাম যে অ্যাটাচ ভার্সন ফর্ম হচ্ছে হুয়া, হু। তাহলে হুর অর্থ কি দাঁড়াচ্ছে? হুর অর্থ দাঁড়াচ্ছে হিজ, হিম, ইট, ইটস। আর হুয়ার অর্থ হচ্ছে হি। তাহলে হু, হুমা, হুম। হুমা তারা দুইজন, হুম তারা অনেকে, হা, হুমা, হুন্না। তাহলে এই হুমা উভয় ক্ষেত্রে সেম, Yes, অ্যাটাচ ভার্সনও সেম, this আবার way. ডিটাচ ভার্সনও সেম। Behind me, see the corners. হুমা চারটা ফর্ম, ডিটাচ ভার্সন দুইটা ফর্ম হুমা, এবং অ্যাটাচ ভার্সন আরো দুইটা ফর্ম হুমা। তাহলে আমাদের শিখতে খুবই সুবিধা। হুমার চারটা ফর্ম, অ্যাটাচ দুইটা এবং ডিটাচ ফর্মে দুইটা।
তাহলে হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না। কা এখানে একটু পার্থক্য হচ্ছে, আন্তা এটা বসানো হচ্ছে কা, আন্তুমা এটা বসানো হচ্ছে কুমা, আর আন্তুম এটা বসানো হচ্ছে কুম। তাহলে খুব ইজি মনে রাখা, কা, কুমা, কুম। আন্তি হচ্ছে কি, আন্তুমা হচ্ছে কুমা, আন্তুন্না হচ্ছে কুন্না। তাহলে কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না। আর আমরা বলছিলাম যে আনা মানে ই, এই জন্য এই ইয়াটাকে বলা হয় ইয়া মুতাকাল্লিম। আমরা বিভিন্ন সময় এই শব্দটা উচ্চারণ করি। মুতাকাল্লিম মানে হচ্ছে ফার্স্ট পার্সন, আর এই ইয়াকে বলা হয় ইয়া মুতাকাল্লিম, মানে ফার্স্ট পার্সনের ইয়া। এটা একটা আলাদা লেটার, এবং একটা লেটার একটা অর্থ মিন করে, সেটা হচ্ছে মি অথবা মাই। আর নাহনু হচ্ছে না। তাহলে আনা ই, আর নাহনু না। আমরা এই 14টা ফর্ম মুখস্থ করে নিব ইনশাল্লাহ, যেভাবে গত ক্লাসগুলো আমরা মুখস্থ করেছি। এবং খুব সহজেই হুয়া, হুমা, হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না, ই, না, ক্লাসে আপনারা মুখস্থ করে যাবেন। এই ফর্মটা এইভাবে আমরা মুখস্থ করতে পারি যে থার্ড পারসন, মাস্কুলিন, সিঙ্গুলার, হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না, ই, না। তার বাংলা ফর্ম হচ্ছে, যারা বাংলা পড়তে চান, আমি আর পড়ছি না, আপনারা দেখে নেবেন বাংলা, তার অর্থ সহ এই স্লাইডটা দেখানো হয়েছে। আমরা পাশাপাশি দুইটা ফর্ম দেখালাম, যে ডিটাচ ভার্সন অফ প্রনাউন আর অ্যাটাচ ভার্সন অফ প্রনাউন। এই দুইটার মেইন পার্থক্য হচ্ছে ডিটাচ ভার্সন হচ্ছে মারফু, আর অ্যাটাচ ভার্সন হচ্ছে মানসুব এবং মাজরুর ফর্ম। আরেকটা ইয়াকে আমরা একটু আগে বললাম যে ইয়া হচ্ছে ইয়া মুতাকাল্লিম, ফার্স্ট পার্সনের ইয়া, এবং এটা অ্যাটাচ হয়ে বসে। এখন আমরা যে অ্যাটাচ ভার্সন পড়লাম, আজকের ক্লাসে মেইনলি আমরা দেখব যে অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউন কিভাবে অ্যাটাচ হয়ে ইসিম, ফাইল এবং হরফের সাথে বসে। আমরা একটা প্রোনাউন যখন একটা ইসিমের সাথে বসে, তখন তার এই এই প্রোনাউনটা এই ইসিমকে পজেস করে, মানে তার মালিকানায় থাকে, তার নিয়ন্ত্রণে থাকে, তার অধীনে থাকে। যেমন কিতাবু হু, কিতাবু হু মানে কিতাব হচ্ছে বই, আর হু হচ্ছে তাহার। তাহলে কিতাবু হু মানে তাহার বই। এখানে অ্যাটাচ হচ্ছে হু, আসলে তো হতে পারতো কিতাবু হুয়া, কিন্তু আরবি ব্যাকরণে কিতাবু হুয়া কেন বসে না? এটার আরেকটা ফর্ম হচ্ছে মুদাফ মুদাফিলাই, এবং মুদাফ মুদাফিলাই যে জিনিসটা পজেস করে সেটা সব সময় মাজরুর অবস্থায় থাকে। এই জন্য কিতাবু হু, এই হুর যে স্ট্যাটাস, এই স্ট্যাটাসটা হচ্ছে মাজরুর স্ট্যাটাস। ফাইলের সাথে যখন মিলিত হয়, তখন এই অ্যাটাচ ভার্সনটা ওই ফাইলের অবজেক্ট হিসাবে কাজ করে। আমরা জানি যেখানে একটা কাজ হয়, এই কাজটা কেউ করে, যে কাজটা করে তাকে বলা হয় ডুয়ার, মানে কর্তা। বাংলায় বলি আমরা কর্তা, আর ইংরেজিতে বলি ডুয়ার, আর আরবিতে সেটাকে আমরা বলি ফাইলুন, মানে কর্তা। তাহলে একটা কর্তা থাকে, আর একটা থাকে অবজেক্ট। যেমন আমি তাকে সাহায্য করলাম, এখন আমিও একটা প্রনাউন, আর তাকেও একটা প্রনাউন। এই তাকে যেহেতু এটা একটা অবজেক্ট, এই অবজেক্টটা সব সময় আরবি ব্যাকরণে সব বসে না, সাথে বসে। কিভাবে বসছে দেখেন, যে নাসরা একটা বার, আর তার শেষে বসছে যে নাসারতু হু। এই হু অ্যাটাচ বসানো প্রনাউন। অ্যাটাচ বসানো প্রনাউন যখনই একটা বার্বের সাথে বসবে, তখনই তার অর্থ প্রকাশ করবে ওই বার্বের অবজেক্ট হিসাবে। ডিটেলস আমরা বার্বের ক্লাসে বুঝবো, কিন্তু এখন আমরা এতটুকু বুঝবো যে বার্বের শেষে যে অ্যাটাচ ভার্সন থাকে, সেই অ্যাটাচ ভার্সনটা ওই বার্বের অবজেক্ট। আর অনেকগুলো পার্টিকুল আছে, নাউনের পরেই আমরা পার্টিকুল পড়বো। পার্টিকুল হচ্ছে হরফ। এই হরফের মধ্যে
মেইনলি হরফের শেষে এই এই অ্যাটাচ ভার্সন বসে। যেমন ইন্না একটা হরফ, ইন্না, তারপরে একটা অ্যাটাচ ভার্সন হু, ইন্না হু, মানে নিশ্চয়। ইন্না অর্থ নিশ্চয়। যেখানেই আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় ব্যবহার করেছেন, তারপরেই যে ইসিমটা আসছে, সেই ইসিমটার স্ট্যাটাস হচ্ছে মানসুব। এটা আমরা পরে পড়ব। কিন্তু এই হুর বা স্ট্যাটাস হচ্ছে মানসুব, যেহেতু সে ইন্নার সাথে বসছে। তাহলে আমরা এতটুকু চিনবো যে পার্টিকুলার সাথে এই অ্যাটাচ বাসনের প্রনাউন বসে। এই এই পার্টিকুলার মধ্যে একটা হচ্ছে ইন্না, আন্না এই গ্রুপের, আর আরেকটা পার্টিকুলার হচ্ছে প্রিপজিশন। আমরা প্রিপজিশনের ক্লাসে ডিটেলস আমরা পড়বো। তাহলে এই যে তিনটা কথা আমরা বললাম, ইসিমের সাথে অ্যাটাচ হলো, বার্বের সাথে অ্যাটাচ হলো, এবং হরফের সাথে অ্যাটাচ হলো। এখন এই অ্যাটাচ কিভাবে হয়, একটা ফরমেশন গঠিত হলো, এটা আমরা একটু বোঝার চেষ্টা করব। যেমন আমরা আগেও বলেছিলাম যে পজেসিভ ফ্রেজ যেটা, এটার একটা আরবি নাম হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি বা ইদাফা। এখন পজেসিভ কিভাবে হয়, যেমন কিতাবু মোহাম্মদিন, মোহাম্মদস বুক, মোহাম্মদের বই। এই যে গঠন, এই গঠনে কিতাবুর পরে মোহাম্মদিন, এটা আমরা মাজরুর পড়ার সময় পড়েছিলাম যে যখন এই ধরনের দুইটা ইসিম পাশাপাশি বসে, তার সেকেন্ড ইসিমের স্ট্যাটাস হয় মাজরুর। আচ্ছা, যখন এই কিতাবের সাথে প্রোনাউন বসবে, মানে পজেসর হিসাবে প্রোনাউন কাজ করবে, তখন এই প্রোনাউনের অ্যাটাচ ভার্সন বসলো। কিভাবে বসলো? কিতাবু হু। তাহলে এখন আমরা বলবো যে এই হুর স্ট্যাটাসটা কি। এই হুর স্ট্যাটাস হচ্ছে মাজরুর। তার নিয়ম অনুযায়ী মুদাফ মুদাফ ইলাইহির, মুদাফ ইলাহির স্ট্যাটাস হয় মাজরুর। তাহলে এখানে হু বসছে। আমরা জানি অ্যাটাচ বসানোর প্রোনাউনের দুইটা স্ট্যাটাস, একটা হচ্ছে মানসুব স্ট্যাটাস আর একটা হচ্ছে মাজরুর স্ট্যাটাস। যেখানে মাজরুর স্ট্যাটাস বসতে হয় সেখানেও সে অ্যাটাচ হয়ে বসে, আর যেখানে মানসুব হয়ে বসতে হয় সেখানে সে অ্যাটাচ ফর্মে বসবে। যেমন কিতাবুকা, ইয়োর বুক। তাহলে আমরা এটা বুঝলাম যে একটা ইসিমের সাথে বসে কিভাবে পজিশনটা তৈরি হয়। এখন আমরা এই টোটাল 14টার সাথে কিতাব, মানে কিতাব বই, তাহলে তাহার বই, তাদের দুইজনের বই, তাদের অনেকের বই, এই যে ফরম্যাট বা ফরমেশনটা, এটা যদি আমরা একটা ইসিমের ক্ষেত্রে শিখে ফেলি, তাহলে সমস্ত ইসিমের ক্ষেত্রে সেম। যেমন কিতাবু হু, কিতাবু হু, কিতাবু হুমা, কিতাবু হুম। আমার সাথে আপনারা একটু পড়বেন, তখন এটা শিখা হয়ে যাবে যে কিতাবু হু, তাহার বই, কিতাবু হুমা, তাদের দুইজনের বই, কিতাবু হুম, তাদের অনেকের বই, কিতাবু হা, এই যে হা হুমা হুম, তাহলে কিতাবু হা, কিতাবু হুমা, কিতাবু হুন্না। তোমার বই, ইয়োর বুক, কিতাবু কা, তাহলে কিতাবু কা, কিতাবু কুমা, কিতাবু কুম, কিতাবু কি, কিতাবু কুমা, কিতাবু কুন্না, কিতাবি আর কিতাবুনা। এই যে 14টি ফর্মে পজেসিভ প্রনাউন হিসাবে এই অ্যাটাচ পার্সন অফ প্রনাউন গুলো একটা ইসিমের সাথে যেভাবে বসলো, এইভাবে সে সমস্ত ইসিমের সাথে বসে। কিতাবের সাথে বসে, কালামের সাথে বসে, উম, উম, বাইতুনের সাথে বসে, এইভাবে বসে একটা গঠন তৈরি হয়। এই গঠনটাকে বলা হয় পজেসিভ, অথবা মুদাফ মুদাফ ইলাইহি, অথবা বলা হয় ইদাফা। এখানে একটা জিনিস দেখেন যে সাইয়ারাতুন একটা, সাইয়ারাতুন মানে গাড়ি, এটা হচ্ছে একটা ফেমিনিন ওয়ার্ড। তো যখন এটা ফেমিনিন ওয়ার্ডের সাথে এই উটা বসে, তখন এই তা মারবুতা, তা মারবুতাটা, মানে এটাকে আমরা বলি চেপ্টাতা, তা মাফতুহা, এই তা মাফতুহায় পরিণত হয়। সাইয়ারাতু হু, সাইয়ারাতু হুমা, সাইয়ারাতু হুম। আবার অনেকেই প্রশ্ন করেছেন আগেও একবার, যে এই যে ইয়া মুতাকাল্লিমটা অ্যাড হলো সাইয়ারাতি, আসলে আসলে তো ছিল সাইয়ারা তু, এখন এখানে তি হচ্ছে। কেন তি হচ্ছে? এই ইয়ার সাথে এই সাইয়ারা তুর পরে, পেশের পরে ইয়া এইভাবে উচ্চারিত হয় না, বা উচ্চারণ করা খুবই কঠিন। উচ্চারণের সুবিধার্থে এখানে সাইয়ারা তি আর সাইয়ারা তুনা। তাহলে আমরা দেখলাম এই ফর্মে একটা নাউনের সাথে বসলো। আরেকটা নাউন হচ্ছে বাইতুন। বাইতুন মানে একটা
বাড়ি। তাহলে তার বাড়ি বাইতুহু। আমরা জানি যে এই কনস্ট্রাকশনে তানউইন উঠে গিয়ে একটা হারাকা থাকে। তাহলে বাইতুহু, বাইতুহুমা, বাইতুহুম, বাইতুহা, বাইতুহুমা, বাইতুহুন্না। তারপর বাইতুকা, বাইতুকুমা, বাইতুকুম, বাইতুকি, বাইতুকুমা, বাইতুকুন্না, বাইতু, বাইতি। একইভাবে দেখেন এখানে বাইতুনটা বাইতি হয়ে গেছে উচ্চারণের সুবিধার্থে। তারপর বাইতুনা। অর্থ এখন এই এটাচ বাসন প্রনাউনের অর্থগুলো এই অর্থের সাথে মিলিয়ে আমরা এই 14টা ফর্ম শিখে ফেললে আমাদের টোটাল প্রনাউন এটাচ বাসন প্রনাউন আমরা শিখে ফেলবো ইনশাল্লাহ। এটাচ বাসন প্রনাউন আমরা বলছিলাম যে পার্টিকুলার সাথে বসে। একটা পার্টিকুলার হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন আমরা একটা ক্লাস আছে প্রিপোজিশন, 11টা প্রিপোজিশন আছে। সেই 11টা প্রিপোজিশনের মধ্যে একটা প্রিপোজিশনের মিন। মিন অর্থ হচ্ছে হইতে। তাহলে মিন, ফি, আন, আলা, হাত্তা, ইলা, এইভাবে 11টা প্রিপোজিশনের ক্লাসে আমরা পড়বো। কিন্তু এই প্রিপোজিশনের সাথে যে প্রনাউনটা বসে তার স্বাভাবিক রুল হচ্ছে, পাশে দেখেন মিন মোহাম্মদিন, মানে ফ্রম মোহাম্মদ। এই প্রিপোজিশন যখন কোনো একটা ইসিমের আগে বসে, প্রিপোজিশনের তার ক্রাইটেরিয়া হচ্ছে সে ইসিমটাকে মাজরুর করে। তাহলে মোহাম্মাদুন ছিল বাই ডিফল্ট একটা ইসিম মোহাম্মাদুন, কিন্তু তার আগে যখন এটা প্রিপোজিশন বসে তখন এটা হচ্ছে মোহাম্মাদিন। তাহলে এই মোহাম্মাদিনের যে স্ট্যাটাস, তার স্ট্যাটাসটা হচ্ছে মাজরুর। ঠিক একইভাবে যখন এই প্রিপোজিশনের সাথে অ্যাটাচ বসানো বসে, তাহলে যখন বলতে হয় ফ্রম হিম, তাহলে ফ্রম হিম বলতে হলে এই মিন হু, মিন হু, মিন হুমা, মিন হুন্না, এইভাবে মিন হুম আমরা অ্যাটাচ বসানোর প্রনাউন একটা প্রিপোজিশনের সাথে অ্যাটাচ হয়। আমরা যদি টোটাল ফর্মগুলো এইভাবে দেখি, আপনারা সবাই আমার সাথে একটু পড়বেন। মিন হু, মিন হুমা, মিন হুম, মিন হা, মিন হুমা, মিন হুন্না, মিন কা, মিন কুমা, মিন কুম, মিন কি, মিন কুমা, মিন কুন্না, মিন্নি, আর মিন্না। তাহলে পাশে আমাদের অর্থ আর পড়ার দরকার নেই। মিন হইতে, হইতে থেকে। তাহলে তোমার থেকে, তোমাদের দুইজন থেকে, তোমাদের অনেকের থেকে, ফেমিনিন তোমার থেকে, তারপরে আমার থেকে, আমাদের থেকে। এই ধরনের গঠনে যখন একটা প্রিপোজিশন তারপরে একটা অ্যাটাচ বাসন প্রণয়ন বসে। ইলা একটা প্রিপোজিশন, ইলা মানে দিকে। তাহলে ইলার, ইলার পরে এই যে ইলার গঠনটা দেখেন, ইলার পরে একটা আলিফ মাকসুরা আছে। আমরা একটা ক্লাসে সামান্য বলেছিলাম আলিফ মাকসুরা হচ্ছে একটা ইয়া। এই ইয়ার আগের লেটারে যখন জবর থাকে তখন ইয়া, ইয়ার যে নুক্তা আছে এই নুক্তাটা উঠে যায় এবং তার উচ্চারণটা হয় আলিফের মতো। এই জন্য একে বলা হয় আলিফ মাকসুরা। তো ইলা একটা শব্দ, মানে একটা পার্টিকেল। এই পার্টিকুলার শেষে যে ইলা আছে, যখন এটা অ্যাটাচ ভার্সনের সাথে মিলিত হয়, যেমন ইলাইহি, ইলাইহিমা, ইলাইহিম, তখন এই ইয়া মুতাকা, ইয়া আলিফ মাকসুরাটা তখন তার নক্তা আলা ইয়াতে পরিণত হয়। আর এই ফর্মে গিয়ে ইলাইয়া, ইলাইয়া, তাহলে ইলার পরে একটা ইয়া আছে। আর ইয়া মুতাকাল্লিমের ইয়া, মানে ফার্স্ট পার্সনের ইয়া যখন মিলিত হয় তখন এটার উচ্চারণ হয় ইলাইয়া। আর টু আস মানে ইলাইনা। তাহলে টু মি, ইলাইয়া, আর টু আস, ইলাইনা। এখন হচ্ছে যে আমরা বলছিলাম যে আহ, এই প্রণয়ন গুলো মাবনীয়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি যে হুমটা হয় হিম, তারপরে হুটা হয় হি। কেন হয়? গতদিন একজন ভাই প্রশ্ন করেছিলেন। এই প্রশ্নের উত্তরে যে যুক্ত সর্বনাম মানে অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউনের আগে জের বা ইয়া সাকিন হলে ওই সর্বনামে জের হয়ে থাকে। এর অর্থ হচ্ছে যে যেমন রাব্বি হিম, অরিজিনালি আসলে রাব্বু হুম। তাহলে হুমটা এখানে হিম কেন হচ্ছে? হুম হচ্ছে
যেহেতু রাব্বুটা যে কারণে মাজরুর হয়, রাব্বি হচ্ছে, আর তারপরে যখন হুম বসার কথা তখন আর হুম না বসে এটা হচ্ছে রাব্বিহীন, তাহলে রাব্বিহীম। ঠিক একইভাবে আলাইহিম, আসলে আলা প্লাস হুম ছিল, বি হি, তারপরে ফি হিম, ফি হিমা, ফি হি। এই দুইটা কারণে, একটা হচ্ছে আগের লেটারে যদি জের থাকে, অথবা আগের লেটারে যদি ইয়া সাকিন থাকে। তাহলে ইয়া সাকিন এখানে দেখেন, ফিহি, ফি বলতেই এই তার আগের লেটার হচ্ছে ইয়া এবং তার উপরে একটা সাকিন আছে। তাহলে ইয়া যদি সাকিন হয় তাহলে আর ফি হু হবে না, ফি হি হবে। ঠিক একইভাবে ফি হিমা, ঠিক একইভাবে ফি হিম। বির পরে বি হুটা তখন বি হচ্ছে, বি হি হচ্ছে। এখানে আমরা এই কথা বলবো না যে এই হি মাজরুরের কারণে হয়েছে। এ এমনিতেই বির পরে যে অ্যাটাচ বসানোর প্রণয়ন থাকে তার স্ট্যাটাসটা মাজরুর, কিন্তু স্ট্যাটাস মাজরুর হলেও সে মাবনিউন। কিন্তু এখানে হি হওয়ার কারণই হচ্ছে যে উচ্চারণের সুবিধার্থে এই হুটা ব্যবহৃত হয়, হুটা হি হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। সেকেন্ড আরেকটা বিষয় হচ্ছে যে ইন্না, ইন্না একটা পার্টিকল, তার অর্থ হচ্ছে নিশ্চয়। আমরা এতক্ষণ বললাম যে এই হু অ্যাটাচ পার্সন অফ প্রোনাউন তাহার এবং তাহাকে অর্থে ব্যবহৃত হয়, কিন্তু একটা এক্সেপশন হচ্ছে যখনই ইন্না জাতীয় কোনো একটা পার্টিকুলের সাথে এই হু বসে তখন সে তার কর্তাবাচক অর্থটাই প্রকাশ করে। যেমন ইন্নাহু, ইন্নাহু এখানে হু অর্থ সে অর্থেই ব্যবহৃত হয়েছে, আসলে হওয়ার কথা ছিল ইন্না হুয়া। কিন্তু আরবি গ্রামারের নিয়ম অনুযায়ী ইন্নার পরে যে প্রনাউন বসে সেই প্রনাউন অ্যাটাচ ভার্সন বসে, কিন্তু অ্যাটাচ ভার্সনের অর্থ না হয়ে সেখানে তার এটাকে তার যে সাবজেক্টিভ যে 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 গঠন হু, সেটা না বসে অবজেক্ট গঠনে সে সেখানে বসে ইন্নাহু। আমরা ইন্নার ক্লাসে এই বিষয়ে আরো ডিটেলস যখন আমরা পড়বো তখন আমাদের এটা ক্লিয়ার হবে। এই ইন্না জাতীয় ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লা, ছয়টা এই ধরনের পার্টিকুল আছে যে পার্টিকুলার পরে যখন এই অ্যাটাচ বাসন প্রনাউন বসে তখন তার অর্থ কর্তাবাচক হয়, এই যে কর্তৃবাচক অর্থ হয়। আমরা ইসিম বলতে আমরা বুঝলাম যে একটা নাম আর একটা প্রনাউন। এখন আমরা বলি যে এই অ্যাটাচ পার্সন অফ প্রনাউনটা কিভাবে একটা বার্বের সাথে বসে। আমরা বার্বের তো ক্লাস পরবর্তীতে আমরা ইসিম এবং পার্টিকুল পড়ার পরে বার্ব পড়বো। তো বার্ব হচ্ছে এখানে দরাবা, নাসারা, জাহাবা, এই তিন লেটারের বার্ব হয় সাধারণত। এটা একটা বার্ব হচ্ছে দরাবা। দরাবা হচ্ছে হি হিট। এখন সে তাকে আঘাত করেছে। তাহলে আমরা যদি এই ফর্মটা জানি, গোটা কোরআন শরীফে যত বার্ব আছে, বারবার শেষে যত অ্যাটাচ প্রনাউন আছে, সমস্ত অ্যাটাচ প্রনাউন গুলো এই বার্বের অবজেক্ট হিসাবে কাজ করে। তাহলে এটাকে দেখতে মনে হয় একই ওয়ার্ড, কিন্তু আসলে দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে দরাবা আর একটা হচ্ছে হাই। একইভাবে হি হিট হিম, হি হিট দ্যাম, হি হিট দেম। এখন এটা যদি নাসারা হতো তাহলে হতো নাসারাহু, নাসারাহুমা, নাসারাহুম। আমরা এই একটা ফর্ম আমরা একটু দেখে নেই, যাতে সব বার্বের সাথে যখন এই ধরনের অ্যাটাচ ফর্ম হয় আমরা বার পড়ার সময় এই কথাটা খুবই প্রয়োজনীয় হবে, যে আমাদের চিনতে সুবিধা হবে যে বার্বের অবজেক্ট যদি প্রনাউন হয় তাহলে এই ফর্মটা প্রনাউন হিসেবে বসে। যেমন দরাবাহু, দরাবাহুমা, দরাবাহুম, দরাবাহা, দরাবাহুমা, দরাবাহুন্না, দরাবাক্কা, দরাবাকুমা, দরাবাকুম, দরাবাকি, দরাবাকুমা, দরাবাকুন্না, দরাবানি। এখানে এসে একটু পার্থক্য হচ্ছে যে দরাবা নি, উচ্চারণের সুবিধার্থে এখানে একটা নুন আসছে। তো এছাড়া আর কোনো গ্রামাটিক্যাল পরিবর্তন নাই, উচ্চারণের সুবিধার্থে দরাবানি আর দরাবানা। অর্থ পাশে লেখা আছে, আমার মনে হয় আপনারা সবাই এটা বুঝতে পারবেন যে এটাচ বসানোর প্রণয়ন গুলো এখানে একটা বার্বের সাথে শেষে বসছে। এখন আমরা একটু কোরআনের উদাহরণ দিয়ে আমরা এই বার্বের সাথে বসলো কিভাবে, পার্টিকুলার সাথে বসলো কিভাবে, এবং ইসিমের সাথে কিভাবে বসলো। আমাদের আজকের ক্লাস থেকে আমাদের এই বিষয়টাই জানা দরকার
যে এই তিন ফর্মে অ্যাটাচ বসানোর প্রোনাউন যে অ্যাটাচ হলো, এটা যদি আমরা চিনতে পারি, অর্থটা বুঝতে পারি, তাহলে আজকের ক্লাসের বিষয়বস্তু আমাদের বোঝা হয়ে যাবে। এখন পাশে আমরা এই অ্যাটাচ বসানোর প্রোনাউনটা, পাশে আমরা একটা স্লাইডের একটা অংশ আমরা দেখালাম, যাতে করে আমরা বুঝতে পারি যে কোন অ্যাটাচ ভার্সনটা কোন পার্টিকুল অথবা কোন নাউন অথবা কোন ভার্বের সাথে বসলো। যেমন এখানে আমরা দেখি যে কালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, এখানে ইন্নার সাথে কা বসছে, মানে নিশ্চয় আপনি বা নিশ্চয় তুমি। ওয়াল্লাহু আলামু ইন্নাকা লা রাসূলুহু, যে ইন্নাকা নিশ্চয় আপনি, রাসূলুহু, রাসূলুহু মানে তাহার রাসূল। আল্লাহ জানেন যে অবশ্যই তুমি তার রাসূল, রাসূলুহু। তাহলে আমরা এখানে দেখলাম হু, এখানে দেখলাম আমরা কা। আমরা হু হুমা হুম। এখন আমরা এই হু হুমা হুম দিয়ে কোরআনে যদি আমরা আহ, কয়েকটা আয়াতে আমরা একটু দেখার চেষ্টা করি, যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, পবিত্র তিনি যিনি বান্দাকে রাত্রে ভ্রমণ করালেন। এটা আয়াতের একটা অংশ। আমাদের পড়ার বিষয় হচ্ছে বি আবদি হি। এই যে আমরা বলছিলাম হু, এখানে হি হয়েছে, কেন হচ্ছে? তার আগের লেটারে কাসরা আছে, মানে জের আছে, এই জন্য হুটা হি হচ্ছে। তো এখানে তিনটা শব্দ, বি একটা প্রিপজিশন, আবদুন একটা নাউন, এবং হি একটা প্রিপজি হি একটা প্রনাউন অ্যাটাচ ভার্সন, মানে তার, তার বান্দা কে। একইভাবে রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সগীরা, এখানে রাব্বির হাম হুমা, হুমা মানে তাদের দুইজনকে, আর হাম ইরহাম থেকে, এটা রহম থেকে আমরা এটা পরে বুঝবো। এটা একটা বারবের সাথে শেষে হুমা, তাদের দুইজনকে দয়া করুন। হে আল্লাহ, হে আমার রব, রাব্বি তাদের দুইজনকে দয়া করুন। কামা রাব্বাইয়া নি, এই নির শেষে ইয়া মুতাকাল্লিম, মানে আমাকে, তারা দুইজন আমাকে যেভাবে লালন পালন করেছেন। হুম হচ্ছে যে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, এই যে আনফুসাহুম, আমওয়ালাহুম, বিআন্না লাহুম, এইসব হুম হচ্ছে তারা, তাদের, তাদের পুরুষ। এবং এখানে আমরা দেখলাম যে লাহুম একটা প্রিপজিশনের সাথে অ্যাটাচ হচ্ছে, মানে লা মানে জন্য, আর হুম মানে তাদের, মানে তাদের জন্য। তারপরে আমওয়ালাহুম, আমওয়ালুন থেকে আমওয়ালাহুম, তাদের মাল, তাদের যান, আনফুসাহুম। একইভাবে হা, হা হচ্ছে ফেমিনিন থার্ড পার্সন, ফেমিনিন সিঙ্গুলার, হা থাকে নারী। আহ, যে এখানে ফি হা মিন কুল্লি জাউজিন, এই যে ফি হা তার মধ্যে, ফি মানে মধ্যে, আর হা মানে ইহা তাহার মধ্যে। একইভাবে হুমা, আমরা বলছিলাম হুমা, হুমা যদি অ্যাটাচ হয়ে বসে, তাহলে এটা অ্যাটাচ হয়ে বসতে পারে অ্যাটাচ ভার্সন। আর একই হুমা যখন ডিটাচ হয়ে বসে, তখন সেটা হয় ডিটাচ ভার্সন। হুন্না, এখানে ইয়াহফাজনা ফুরুজা হুন্না, এই যে ফুরুজা হুন্না তাদের লজ্জাস্থান, ফেমিনিন, তাদের প্লুরাল, ফেমিনিন, তারপর থার্ড পার্সন। কা কুমাকুম, কা কি কুম, রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা নিশ্চয় আপনি, আন্তা সামিউল আলিম, এখানে নিশ্চয় আপনি, আপনি সবকিছু, সব শ্রবণকারী এবং সবকিছু জ্ঞাত। এখানে ইন্না এবং অ্যাটাচ ভার্সন কা, কি হচ্ছে, কি ফেমিনিন, কার অ্যাটাচ ভার্সন ফেমিনিন হচ্ছে কি। ফানাদাহা মিন তাহতিহা আল্লাহ তাহজানি কাদ জাআলা রাব্বুকি, এই যে রাব্বুকি তাহতাকি সারিয়া, এখানে রাব্বুকি আর তাহতাকি, মানে তাহতা হচ্ছে নিচে, তাহলে তোমার নিচে তোমার রব কি করেছেন, জাআলা কাদ জাআলা নিশ্চয় তিনি সৃষ্টি করেছেন, কি করেছেন, তোমার, তোমার নিচে তিনি নহর সৃষ্টি করেছেন, সারিয়া। আর কা কুমা কুম, আইয়ুকুম আহসানু আমালা লিয়াবলুয়াকুম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম, এটা একটা বারবার শেষে কুম, আর আইয়ু একটা পার্টিকেল,
পার্টিকুলার সাথে এটা কম। তোমাদের মধ্যে কে উত্তম তা পরীক্ষা করে দেখার জন্য। ইয়া একটা পার্টিকেল, ইয়া কা নাবুদু প্রতিনিয়ত আমরা পড়ি ইয়া কা নাবুদু। ইয়া একটা পার্টিকেল, তার অর্থ হচ্ছে ইউ এলন একমাত্র, কা হচ্ছে তুমি, আর নাবুদু হচ্ছে বার্ব, একমাত্র আমরা ইবাদত করি তোমার। ইন্না নি, ইন্না নিশ্চয়, নি মানে আমি। এখানে খুব স্পষ্ট করে একটা, যেমন ধরেন খালাক্তা, খালাক্তা নি, খালাকা হচ্ছে একটা বাক, আর খালাক্তা হচ্ছে তুমি সৃষ্টি করেছো। আর আজকে আমরা বাকিটা পরে পড়বো, পরে শিখবো। আমরা আজকে শিখছি এই যে খালাক্তা, তুমি সৃষ্টি করেছো একটা বাক, আর কাকে সৃষ্টি করেছো, ই, ইয়া মানে আমাকে, আমাকে ইয়া মুতাকাল্লিম, মিন্নার আগুন থেকে। ওয়া খালাকতাহু মিন তিন, এখানে হু খালাকতা মানে তুমি সৃষ্টি করেছো, হু মানে তাহাকে, মিন তিন মাটি থেকে। আরেকটা উদাহরণ হচ্ছে একই আয়াতে ইসিম, পার্টিকেল এবং বার্বের সাথে এড হচ্ছে। রাব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। এখানে দেখেন রাব্বানা, রাব্বা মানে হে আমার রব, লা তুজিগ তুমি ডেভিয়েট করো না, কুলুবানা কুলুবুন থেকে কুলুবানা, বা'দাই হাদাইতানা ওয়াহাব লানা মিল্লাদুনকা রাহমা ইন্নাকা আনতাস সামিউল আলিম। তাহলে একটা আয়াতে এখানে নাউনের সাথে এড হচ্ছে, বার্বের সাথে এড হচ্ছে, তারপর এই পার্টিকুলার সাথে এড হচ্ছে। এখন আমরা একটু ডিটেলস বোঝার জন্য সংক্ষেপে ডিটাচ এবং অ্যাটাচ প্রোনাউন কম্পারিজন, একটা আয়াতে কিভাবে অ্যাটাচ প্রোনাউনটা বসলো আর কিভাবে ডিটাচ প্রোনাউনটা বসলো। যেমন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, হুয়া এখানে ডিটাচ ভার্সন হুয়া। আর কুম এখানে লাকুম মানে তোমাদের জন্য, লা একটা প্রিপজিশন, আর কুম হচ্ছে কা, কুমা কুম। নিচে একটু ব্যাখ্যা আছে, আপনারা যদি এই স্লাইডগুলো পড়েন তাহলে আপনারা এই প্রত্যেকটা আয়াতের একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং বাংলা ভার্সনে এই কথাগুলো লেখা আছে, যদি বাংলা ভার্সনটা মাত্র কয়েক পৃষ্ঠা পড়েন তাহলে এই বিষয়ে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আনা রাব্বুকুমুল আলা, আনা মানে আমি, আর রাব্বু কুম, রাব্বু মানে রব, আর কুম মানে তোমাদের, কা কুমা কুম। তাহলে আমি তোমাদের, আয়ালা মানে সর্বোচ্চ, সর্বোচ্চ রব, আনা রাব্বু কুমুল আয়ালা। তারপরে ওয়াহুম ইয়াস্তরিখুনা ফিহা, তারা, আর তারা এখানে হুম, তারা, ফিহা হুয়া হুমা হুম, আর হা হুমা হুন্না, ফিহা সেখানে। এখানে কেন ফিহা মানে জাহান্নাম, জাহান্নাম এটা নেগেটিভ, এখানে জাহান্নাম মিন করা হচ্ছে, এই জন্য ফিহা। অথবা ফি হু হতো যদি, যদি ফি হি, ফি হু হওয়ার সুযোগ কম, কারণ হচ্ছে ফি হি হতো, কারণ ফি পরে একটা ইয়ে আছে। এরপর হচ্ছে আনতুম তাজরাউনা আম নাহনু, নাহনুর, নাহনুর জারিউন, নাহনু, আর এখানে হু। তাহলে নাহনু তোমরা, আর হু ক্রিয়ার সাথে যুক্ত হয়ে তা, এখানে ফসল বোঝানো হচ্ছে। তোমরা কি তা উৎপন্ন করো না আমরা উৎপন্ন করি। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি তোমাদের ও তাদের রিজিক দিই। এই যে নাহনু মানে আমরা, আনা, আনা আমি, আর নাহনু আমরা। এবং নারজুকুকুম, নারজুকু একটা বার, আর কুম মানে তোমাদের। তাহলে আমি তোমাদের, ওয়া ইয়া হুম তোমাদের এবং তাদের রিজেক দেই। হুম ফি হা খালিদুন, এখানে হুম ফি হা, ফি একটা প্রিপজিশন, তারপরে হা ইহার মধ্যে, তারা সেখানে চিরকাল থাকবে। হুম লানা আবিদুন, তারা আমাদের ইবাদত করছে। আ আনতুম আনশাতুম শাজারাতাহা, এই যে শাজারাতাহা, হুর ফেমিনিন হচ্ছে হা। হ্যাঁ, আমরা একটু ব্রেক হয়ে গেল। এরপর আমরা যে বিষয়টা বলছিলাম যে একটা অ্যাটাচ পার্সন অফ প্রোনাউন, তার স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ, এইটা বোঝার জন্য আমরা গতদিন আমরা বলছিলাম যে এই স্লাইডটা আমরা গতদিন দেখিয়েছিলাম যে হুয়া ওয়ালাদুন, হুয়া ওয়ালাদুন
হি ইজ এ বয়, এটা হচ্ছে ডিটাচ ভার্সন অফ প্রোনাউন, এবং হুয়া সম্পর্কে আমরা বলেছিলাম। আর এখন হচ্ছে অ্যাটাচ ভার্সন, দ্বারা বা হু। এই হু তার যে স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ। এখন আমরা বলবো যে হুর স্ট্যাটাসটা হচ্ছে, স্ট্যাটাস কি, মানসুব। সে নাম্বার হচ্ছে সিঙ্গুলার, জেন্ডার হচ্ছে মাস্কুলিন, এবং টাইপ হচ্ছে ডেফিনিট। হাজা কালামুহু, এখানে কালামুহু তার স্ট্যাটাসটা হচ্ছে মাজরুর, জেন্ডার হচ্ছে মাস্কুলিন, এবং তার তার নাম্বার হচ্ছে সিঙ্গুলার, এবং টাইপ হচ্ছে ডেফিনিট। তাহলে আমরা আহ, আমরা এইভাবে প্রত্যেকটা, এখন আমরা ক্লাসের আমরা শেষ পর্যায়ে আমরা আল কোরআন থেকে কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউন গুলো একটু দেখে নিব। যে এখানে ইন্নাহু কানা তাওয়াবা, ইন্নাহু নিশ্চয় তিনি, তারপর আনহু মা আগনা আনহু মালুহু আমা কাসাব। এখানে আন হু, এটা আনের সাথে, আন হচ্ছে একটা প্রিপজিশন, তার সাথে এটা দর্শন প্রনাউন এড হচ্ছে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এখানে লাহু, লা প্রিপজিশন, তার সাথে তার মানে হু, এটা দর্শন প্রনাউন। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, তাদের কারোর মধ্যে, মিন হুম তাদের মধ্যে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লাকুম, লা মানে জন্য, কুম মানে তোমাদের, তোমাদের জন্য, দীনুকুম তোমাদের দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লাআল্লাকুম তাত্তাকুন আশা করা যায় তোমরা তাকওয়াবান হবে, সালামুন আলাইকুম বিমা সবারতুম তোমাদের প্রতি সালাম, যে আলাইকুম তোমাদের প্রতি। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, আল্লাযীনা হুম আন সলাতিহিম তাদের সালাত। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, এই যে ওয়ামরাতুহু তার স্ত্রী, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, জিদি হা তার গলায়, ইকরা কিতাবাকা পড়ো তোমার কিতাব, এই যে কিতাবুন কা কিতাবাকা, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম নিশ্চয় আল্লাহ আমার রব এবং তোমার রব। রাব্বি ইয়া মুতাকাল্লিম, রাব্বুন থেকে রাব্বি, আর ইয়া মুতাকাল্লিম হচ্ছে ইয়া, রাব্বি, রাব্বি ওয়া রাব্বু কুম নিশ্চয় আল্লাহ আমার রব এবং রাব্বু কুম তোমাদের রব। তাহলে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ এই সময়ের মধ্যে অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউন গুলো আমরা পড়লাম। সেই অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউনের স্ট্যাটাস হচ্ছে আমরা জানলাম মাজরুর এবং মানসুব, এবং অ্যাটাচ ভার্সন হচ্ছে হুয়ার অ্যাটাচ ভার্সন হু, হুমার অ্যাটাচ ভার্সন হুমা, হুমের অ্যাটাচ ভার্সন হুম, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ই না। সবাই আমরা অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউনটা মুখস্থ করে নিব। এবং এই অ্যাটাচ ভার্সন অফ আমরা দেখলাম যে কোরআনের প্রায় প্রত্যেকটা আয়াতেই আমরা এই অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউন এবং ডিটাচ ভার্সন অফ প্রোনাউন, আমরা যখন সেন্টেন্স পড়ব তখন এই অ্যাটাচ এবং ডিটাচ ভার্সন অফ প্রোনাউন সেন্টেন্স স্ট্রাকচারে কোথায় কোন ফর্মে বসছে, এটা সেন্টেন্স স্ট্রাকচার আমরা যখন বুঝবো তখন আমাদের পক্ষে বোঝা সহজ হবে ইনশাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।